নজরুল বলছে যে চাচা লোক বিচলিতভাবে ঘুরে বেড়াতে সুন্নত পড়ে আসছি। নজরুল এসে মাইকটা ধরে বলছে, ও চাচা তোর সে নামাজে কাজ দেবে না, নামাজ ছেড়ে গান করা ভালো তাই রে না রে না। গান করার ওই টাকাগুলো হারাম হবে, হারাম খেয়ে ইবাদত হবে না। ও চাচা তোর সে নামাজে কাজ দেবে না, নামাজ ছেড়ে গান করা ভালো তাই রে না রে না। নজরুল চাচাকে বলছে গান করে নামাজ হবে না, আর আপনার মেয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আপনার নামাজ তো খুব কবুল হচ্ছে। হচ্ছে কার মেয়েগুলো ঘুরে বেড়াচ্ছে ওরকম রাস্তায়? আর ছেলেগুলো কার? যে গলায় দড়ি থাকে না তাদেরকে সাহার বলে আমাদের বহরমপুরে। যে গরুর গলায় দড়ি থাকে না আপনাদের এদিকে কি বলে? আপনাদেরও বলেন? একই জেলার লোক তো, ভাষাতে এক। তা আজকের যত সাহার ছেড়ে দিয়েছেন আপনারা, তা সাহার ছাড়ার জন্য তো আপনাকে সাবধান থাকা দরকার। আমরাই তো গাড়ি ঘোড়া চালাই না, যে সামনে সাহার দাঁড়িয়ে আছে সিং ঘরে কোথায় গাড়ি উল্টি দিবে আর আপনার মেয়েকে উল্টি দিবে, এটা আপনি ভাবলেন না? হাটে গেছেন, হাটে যেতে গিয়ে একজন মোটর বিক্রি করছে। মোটর বুঝেন তো? মোটর না কি বলে? ওই যে মোটর বিক্রি করছে, খেসারি মোটর, মুগ। আর টুক করে দুটো ফল এদিকে দাম দর চলছে, দুটো টুক 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 করে খেলেন। ওই লোকটা কিন্তু আপনাকে অনুমতি দেয়নি। ওর মাপতে মাপতে মোটামুটি আপনার 50 ফল খাওয়া হয়ে গেল। আপনি দাঁড়িতে একটা কম তো নিবেনই না, বরঞ্চ ওই লোকটির মাল 10-12টা খেলেন আর ব্যাগে ভরে মালটা নিয়ে চলে এলেন। মসজিদে যখন হাইয়া আলা সালাহ পরিত্রাণের দিকে এসো, তখন ঠিকই আপনি সুরসুর করে ওযু করে চলে যাচ্ছেন, মসজিদে ঢুকছেন, তখন বলছেন আল্লাহ মাফতাহ আলী আবু আবা রহমতক, আল্লাহ তোমার দরবারে এলাম, তুমি এবার আমার রহমতের দরজা খুলে দাও। এখন আল্লাহর রহমতের দরজাটা ঠিকই খুলে দেওয়া হলো, বলেন তো আপনি খেলেনটা কি? খেয়েছেন কার খাবার? কথা বলেন। একটা মোটর খেয়েছেন তো পরের অনুমতি ছিল। এই পাপটা কার? এই পাপটা হচ্ছে ওই লোকটার, যেই লোকটার মাল খেয়েছেন। ওই লোক ক্ষমা না করা পর্যন্ত এই পাপ আল্লাহ ক্ষমা করতে পারেন না। এই পাপের সঙ্গে আমরা যুক্ত আছি না নাই? তো আপনারা নেই, সব আমাদের বহরমপুরের লোক ওই করে খায়। আপনারা কেন খাবেন? আমরা তো ভালো মানুষ, এসব খাওয়া দাওয়া আপনাদের নেই। আর তাছাড়া আপনারা খাওয়া দাওয়া করেনও না। সে তো একটা গেল। যেটা বলছিলাম, এই ভদ্রলোক একটা বগলে কাপড় নিয়ে গেছে আর দোয়া খায়ের নিল এলাকার লোকের সঙ্গে, আমি মারা যাই তাহলে তো আমি আর এখানে আসতে ঠাসতে পারছি না, জান আমার মাটি ফাটি ওখানে হবে, তা ভাই আমাকে ক্ষমা টমা করো। তো এই লোকটি সে কাফন নিয়ে যাচ্ছে, মরবো তার গ্যারেন্টি কার্ড সঙ্গে নিয়ে যাওয়ার পর ও যাওয়ার সময় রোডের ধারের যত জমিগুলো ছিল, খাসা খাসা জমিগুলো সব বেটাদের নামে। আচ্ছা, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক ওয়া খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। আচ্ছা, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে যখন মিলন হয়েছিল, সেই মিলনে আপনার স্ত্রী একাই খুশি হয়েছিল না আপনি হয়েছিলেন? বলেন। আপনিও ছিলেন তার সঙ্গে যুক্ত। বাচ্চাটা যখন কোরআনে বলছে বীর্য তো দুইজনেরই এসছিল, বীর্য তো মেয়েদেরও থাকে ছেলেদেরও থাকে। তো কোরআন বলছে ছেলেদের পৃষ্ঠদেশে বীর্য থাকে, মেয়েদের বুকে থাকে। তো দুইজনের সংস্পর্শে একটা বাচ্চা হলো। আপনার তো ওই এলেম কালাম বিদ্যা ছিল না যে কি বাচ্চা হবে। এখন যে বাচ্চা হওয়াটা এটা আল্লাহর নিয়ামত না? আল্লাহর নিয়ামত। এখন বাচ্চা হতে গিয়ে ধরুন যে আপনার মেয়ে বাচ্চা হলো, এই মেয়ে বাচ্চা হতে গিয়ে
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেহেতু মেয়ে মানুষ, সে তো ঘরের বস্তু, সে তো বাইরে বেরাবার তার তো সুযোগ নেই, সে তো তাকে আমাকে রহমত দিতে হবে, সেটা আর কেউ না ভাবলেও ভেবেছিলেন আমার মালিক। তিনি 10 ভাগ রহমত দিয়ে একটা মেয়েকে পৃথিবীতে পাঠিয়েছে। 10 ভাগ রহমত, 10 ভাগ। একটা মেয়ে জন্মগ্রহণ করলে ওই বাড়িতে কন্যা সন্তানের জন্যে 10 ভাগ রহমত আসে। আর কোনো বাড়িতে এটা মেয়েদের বীর্যের জোর যদি বেশি থাকে তাহলে মেয়ে সন্তান হবে, এটা একটা মাথায় রাখেন। আর যদি পুরুষের যদি ক্ষমতা বেশি থাকে তাহলে তো সেখানকার লড়াইয়ে পুরুষরা জিতে গেল, তাহলে পুরুষ সন্তান হলো। তাহলে পুরুষ সন্তান হওয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন, সেও তো পুরুষ। হ্যাঁ, আমার বাড়ি বহরমপুর, আর আমি এখানে জালসা করতে এসেছি। আমি এখান থেকে আরও কোথাও যেতে পারি, রাত আর দিন দুটোই আমার সমান। আমি একাই হজ করতে যেতে পারি, একাই আমি